প্রথম দিন। কি রে জিমিনা, তুই কখন আসবি? এই তো আর 10 মিনিটে আমি চলে এসেছি। তুই তুই কি ক্লাসে বস না? আরে ক্লাসে বসবো কেমন করে, আমি তো জানি না যে ক্লাস কোথায়। একটা কাজ কর, কার কাছে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা করলে বলে দিবে সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ রে বাবা, আমি তাড়াতাড়ি আসছি। জিমিন কল কেটে দেয়। তুই এবার আশেপাশে তাকিয়ে একটা ছেলেকে কি জিজ্ঞাসা করে, বলছিলাম এই ক্লাসটা কোথায় যদি একটু বলতেন। নিজের ক্লাস নিজেই খুঁজে নাও না, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? আমরা নিজেদের ক্লাস নিজেরাই খুঁজে নিয়েছি। এই কথা বলে ছেলেটা তার ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। কি আজব লোক রে বাবা, একটু বললে কি হতো। কি করবো এখন, মনে হচ্ছে জিমিনের জন্য এখন ওয়েট করা লাগবে। এই জিমিনাটাও না আমাকে বললো যে ও নাকি বাসা থেকে বেরিয়ে গিয়েছে, আর এখন বলছে আসতে 10 মিনিট লাগবে। আমি শিওর মিথ্যে কথা বলেছে, ও বাসা থেকে বের হয়নি। এবার তো একটা গাছ নিচে দাঁড়িয়ে জিমিনের জন্য ওয়েট করতে থাকে। উফ, তুই তো এখানে, আর আমি তো তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। ফাইনালি তো মিস জিমিনা, আপনার আসতে কতক্ষণ লাগলো? কতক্ষণ? 10 মিনিট? 10 মিনিট। 10 মিনিট না, তুই 25 মিনিট লাগিয়েছিস আসতে। আসলে হয়েছে কি, থাক আর শোনা লাগবে না। আরে রাগ করিস না, আমি 25 মিনিট দূরে এখানে দাঁড়িয়ে রয়েছি। আরে বাবা, আমি সত্যিই বাসা থেকে বেরিয়েছিলাম কিন্তু মানে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তুই সত্যি কথা বল জিমিনা, তুই যখন আমাকে কল করেছিলি, আমাকে বাসা থেকে বের হতে বলেছিলি কল করে, তখন তুই কোথায় ছিলি? তুই বলেছিলি তুই গাড়িতে করে অলরেডি আসছিস আমাকে তাড়াতাড়ি বের হতে, কিন্তু আমি জানি এটা মিথ্যা। বল তুই কোথায় ছিলি তখন? মানে মানে আমি তখন আমার রুম থেকে বেরিয়ে নিচে নামছিলাম আর কি। হ্যাঁ, তো এখন দেখ তুই কি পরিমাণে মিথ্যা কথাটা বলিস। আর এখানে আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো পা পাথর হয়ে গিয়েছে। ওকে বাবা, এরকম হবে না, চল না এখন ক্লাসে। আর ভালো কথা, তোকে না আমি বলেছি যে তুই কারো কাছ থেকে শুনে তারপর ক্লাসে যা। হ্যাঁ, আমি শুনতে গিয়েছিলাম, কিন্তু প্রথমবারই শুনতে গিয়ে আমি যা শুনে এসেছি, পরে অন্য কারোর কাছে যে আমি জিজ্ঞাসা করবো ওটার ইচ্ছা আমার পুরো উঠে গিয়েছে। কেন রে, তুই কার কাছে জিজ্ঞাসা করেছিলি? আরে বাবা, আমি নাম জানি নাকি, একটা ছেলের কাছে জিজ্ঞাসা করেছিলাম। আর আমি জিজ্ঞাসা করার পর তুই জিমিনকে সবটা খুলে বলে, আর তারপর তার ফ্রেন্ডকে সেখান থেকে চলে যায়। বোঝ এখন তাহলে? হ্যাঁ, তোর কথা শুনে যতটুকু গেস করতে পারছি, তুই মেবি জাংকুকের কাছে জিজ্ঞাসা করেছিলি। এই জাঙ্ক ফুডটা আবার কে? আরে জাঙ্ক ফুড না, জাংকুক কথা। ওই তো হলো একটা। কে রে? ক্লাসে চল, যেতে যেতে বলছি। বল। আমি তো অত বেশিও জানি না, কিন্তু এই 2 দিন এসে যতটুকু শুনেছি, জাঙ্কুক কিছুটা না ব্যাড বয়ের মতোই। ব্যাড বয়, ওকে সবাই ভয় পায় আর কি, বুঝছিস? এই ক্লাসে এই কলেজে সবাই কম বেশি ভয় পায়। আসলে তুই বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাচ্ছি, কারণ তুই তো নিজেই দেখেছিস ও কেমন টাইপের, ওর আচরণ কেমন। সো ইয়াপ। ও আচ্ছা, এটা ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, তুই ভয় পাচ্ছিস না এখন, তাই বলে যে অন্যরাও ভয় পাবে না এমন তো না, আমারও ভয় লাগে। আমি তো এমন কথাও শুনেছি যে ও নাকি মাথা গরম হয়ে গেলে মানে যার উপর রেগে যায় তাকেই মারা স্টার্ট করে দেয়। আর এত জোরে জোরে মারে, এত খারাপভাবে মারে যে তাকে পরে হসপিটালে পাঠানো লাগে। বুঝতে পারছিস তুই? ও কোন ক্লাসে? আমাদের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আর কি, আমি তো এই জন্যই ভয় পাই। তোকে শুধু শুধু বলছি তুইও সাবধানে থাকিস। হ্যাঁ, আমাকে কিছুই করতে পারবে না, বিকজ আমি ওর থেকে বেশি ডেঞ্জারাস। এরকম মুখেই বলা যায় গাধি, কিন্তু করার সময় কিছুই করতে পারবি না তুই। ওই পেতনি, তুই আমাকে বিশ্বাস করিস না? আমি তোর বান্ধবী নাকি ও তোর বান্ধবী? আরে বাবা, আমি ওভাবে বলতে চাইনি, আমি তো জাস্ট তোকে সাবধান করছিলাম, কারণ আমি চাই না আমার বেস্টি কোনো বিপদে পড়ুক। বুঝতে পেরেছিস? হ্যাঁ ওকে বাবা, ওকে। তারা দুজনে গিয়ে ক্লাসে বসে, আর তখনই জাংকুক আর তার বেস্ট ফ্রেন্ড সুগা তাদের পিছনের বেঞ্চে গিয়ে বসে। জিমি একটু কনফিউজড হয়ে দিক দিকে তাকায়। ওরা তো এখানে বসে না, তাহলে এখানে বসলো কেন আজকে? আমি কিভাবে বলবো গাধি, তুই আমার আগে থেকেই কলেজে আসছিস, তুই ভালো জানিস। আর জিমিন গল্প
গল্প করছিল আর হাসাহাসি করছিল। ক্লাসে অত বেশি কেউ ছিল না, মানে কেউ কেউ বাইরে গিয়ে টিফিন করছিল আর কেউ কেউ ক্লাসের ভিতরেই। তে আর জিমিন তো গল্প করছিল আর হাসাহাসি করছিল। এবার তে অনেক জোরে জোরে মানে অনেক বেশি হাসছিল। আর তার হাতে একটা জুসও ছিল। জাংকুক আর সুগা বাইরে ছিল, তো তারা যখন এসে তাদের বেঞ্চে গিয়ে বসতে যাবে, তের বেশি হাসার কারণে তের হাতে সেই জুসটা গিয়ে জাংকুকের গায়ে পড়ে। মানে গায়ে না, মাথার উপরে পড়ে। আর জুসের বোতলটা ভরা থাকার কারণে জাংকুক অনেকটাই ভিজে যায়। জাংকুক তো ওভাবে করে তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও আমি বুঝতে পারিনি আর কি। রে এবার তুই গেলি রে জাংকুক, তোর তো হ্যাঁ ইটস ফাইন। ক্লাসের সবাই তো এতক্ষণ তের দিকে ভয় তাকিয়েছিল, মানে জাংকুক এখন তের কি করবে। কিন্তু জাংকুকের মুখে কথা শুনে সবাই পুরো হা হয়ে যায়। হ্যাঁ জাংকুক, থ্যাঙ্কস। জাংকুক আর কিছু না বলে সেই বোতলটা দেখে দিয়ে সুগার সাথে ওয়াশরুমে চলে যায়। আর জিমি তো তের দিকে হা করে তাকিয়ে রয়েছে। কি হলো ভাই, তুই এভাবে মাছের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? না মানে কি হলো এখন, কি হলো? যাই হোক আর তাই হোক, আমি জাংকুককে যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না, ভালোই আছে। আমি নিজের চোখ কান কিছুকে বিশ্বাস করতে পারছি না। মানে জাংকুক জাস্ট ইটস ফাইন এটা বলে চলে গেল আর তোকে কিচ্ছু বললো না। এটা সম্ভব কিভাবে? এদিকে ক্লাসের সবাইও তো কথা কাটি স্টার্ট করে দিয়েছে, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না। হতে পারে আস্তে আস্তে ভালো হচ্ছে, জানি না। জাংকুক ওয়াশরুম নিজের শার্ট ধুচ্ছিল। জাংকুক তুই তোর ভিতরে আছিস তো? আই মিন তুই ওই নামের মেয়েটাকে কিচ্ছু বললি না? ও ইচ্ছা করে তো আর দেয়নি না, সো নো প্রবলেম। এই জন্যই ইটস ফাইন বলে আমি চলে এসেছি। ও তার মানে তুই ওকে পরে কিছু বলবি? আরে না রে বাবা, কিছুই বলার দরকার নেই। কেন? আমি নিজেও জানি না কেন, কিন্তু জাস্ট দরকার নেই। ওয়েট, না ডোন্ট টেল মি তুই ওকে ভয় পাচ্ছিস। ভয় পাওয়ার কি আছে রে? কারণ ওকে একটু ডেঞ্জারাস লাগছিল, তো আমি ভাবলাম তুই মেবি ভয় পাচ্ছিস। আরে জানি না। আজকেও জাংকুক তের পিছনেই বসেছিল আর সুগাও। জাংকুকের হঠাৎ করে বাসায় যাওয়ার জন্য ফোন আসে, আর এবার সে ছুটি নিয়ে বাসায় যাওয়ার জন্য ক্লাস থেকে যখন তার ব্যাগটা নিতে যাবে, তখন সে ভুল করে ক্লাসরুম থেকে তের ব্যাগ নিয়ে চলে আসে আর তারপর বাসায় চলে যায়। আর এবার তেও ক্লাসরুমে এসে নিজের ব্যাগ খুঁজতে থাকে। কি হয়েছে? আরে আমার ব্যাগ কোথায়? ব্যাগ কোথায় মানে ব্যাগটা এখানেই ছিল না? হ্যাঁ তো আমিও তো ওইটাই বলছি, এখানেই তো ছিল, তাহলে এখন কোথায় গেল? এটা কার ব্যাগ? এটা তো জাংকুকের ব্যাগ না? না না, এটা তো তোরই ব্যাগ মনে হচ্ছে। জাংকুক তো নাকি বাসায় চলে গিয়েছে ওর কি দরকারের জন্য। কয়েকটা মেয়ে বলাবলি করছিল আর কি, ওদের কাছ থেকেই শুনলাম। ও তাহলে মেবি এটাই আমার ব্যাগ। তো এবার জাংকুকের ব্যাগ নিয়ে নিজের বেঞ্চে রাখে, কিন্তু এবার যখনই ব্যাগ খোলে, উফ, আমি বলেছিলাম না এটা আমার ব্যাগ না। ও তাহলে তোর ব্যাগ কোথায় গেল? আমার ব্যাগ তাহলে? হ্যাঁ আমার ব্যাগ জাংকুক নিয়ে যায়নি তো? ওরকমই মনে হচ্ছে। তো এবার জাংকুকের ব্যাগের ভিতরে উকি দেয় আর দেখতে পায় সেখানে অনেক কিউট জিনিসপত্র রাখা। ও এগুলো কত কিউট। জিমি না, আমার মনে হচ্ছে তোরা জাংকুককে ব্যাড বয় ভেবে ভুল করেছিস। আমার তো মনে হয় ও জাস্ট ব্যাড বয় সাজে অ্যাক্টিং করে থাকে, নাহলে কোন ব্যাড বয়ের ব্যাগের ভিতরে এইসব থাকে, এরকম কিউট জিনিসপত্র? হ্যাঁ এবার সুগা ক্লাসরুমে আসার পরে, সুগা বলছিলাম জাংকুকের নাম্বারটা একটু আমাকে দিও তো। জাংকুকের নাম্বার দিয়ে তুমি কি করবা? আমার একটু কাজ আছে আর কি, তাই। বাট জাংকুক আমাকে ওর নাম্বার কাউকে দিতে নিষেধ করেছে, কিন্তু আমাকে দিতে নিষেধ করেনি। হ্যাঁ তুমি কেমন করে বুঝলে যে তোমাকে দিতে নিষেধ করেনি? আরে বাবা দেওই না, আমার সাথে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে বাবা দিচ্ছি। তারপর সুগা তেকে জাংকুকের নাম্বারটা দিয়ে দেয়। তো এবার হ্যাপি বাসায় গিয়ে জাংকুককে কল করে। হ্যালো, কে? আমি হলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, তে বলো কি হয়েছে?
ওয়েট, এটা জিজ্ঞাসা করবা না যে আমি কোথা থেকে তোমার নাম্বার পেয়েছি। শুধু অলরেডি আমাকে বলেছে মিস। বলো, আহ, তুমি যে ব্যাগটা নিয়ে তোমার বাসায় গিয়েছো ওটা আমার ব্যাগ। হ্যাঁ, ইয়াপ, ওটা আমার ব্যাগ। তোমার ব্যাগ তাহলে এখন আমার কাছে, রাইট? হ্যাঁ, আর তোমার ব্যাগও এখন আমার কাছে। হ্যাঁ, তো আমার কি যায় আসে? ওকে, ঠিক আছে, তাহলে আমি কালকেই কলেজে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই কলেজের ব্যাড বয়ের ব্যাগের ভিতরে সব কিউট কিউট জিনিসপত্র দিয়ে ভরা, মানে সে জাস্ট ব্যাড বয় সেজে থাকে। না না, এমন কিছু করার কোনো দরকার নেই। তাহলে তাহলে আর কি, তাহলে আমি কালকেই তোমার ব্যাগ তোমাকে দিয়ে দিব। কাহিনী শেষ? নো 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 নো, কাহিনী শুরু। মানে কি? হ্যাঁ, মানে হলো তুমি আমার ফ্রেন্ড হবা। হোয়াট? তোমার ফ্রেন্ড হয়ে আমার কোনো লাভ আছে? লাভ আছে নাকি জানি না, বাট কোনো লস তো নেই, এটা শিওর। আচ্ছা, সো তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমার এখন, তুমি এখন আমাকে জোর করে তোমার ফ্রেন্ড বানাবা কারণ আমার ব্যাগ তোমার কাছে আছে, দ্যাটস ওয়াই। নো 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 নো, এখানে তো জোরাজোরি কিছু নেই। তুমি আমাকে একটা সোজাসুজি কথা বলো, তুমি কি আমার ফ্রেন্ড হতে চাও না? আমি সেখানে নিজে থেকে তোমাকে অফার করছি আমার ফ্রেন্ড হওয়ার। এখন বলো, ইয়েস অর নো? ওকে, ইয়েস। দেখিয়েছো তুমি নিজে আমার ফ্রেন্ড হতে চাও, সো কোনো প্রবলেম নেই। ওকে, সো এখন থেকে আমরা ফ্রেন্ড। ওকে, বাই ফ্রেন্ড। বাই। আর জাঙ্কুর সাথে কথা বলা শেষ করেই তে এবার জিমিনাকে কল করে। জিমিনা, জানিস তোর ফ্রেন্ড কি করছে? হ্যাঁ, কোন ফ্রেন্ড? আরে মানে তোর বেস্টি তে কি করছে জানিস? তুই আবার কি আজায়া করছিস? তোর ফ্রেন্ড এই তে কলেজের ব্যাড বয়ের ফ্রেন্ড। হ্যাঁ, কেমন করে কি? তুই বুঝবি না, মানে কলেজের ব্যাড বয় সে নিজেই তের ফ্রেন্ড হতে চায়, তুই বুঝতে পারছিস? তোর বেস্টি কত জিনিয়াস জিমিনা। হ্যাঁ, গাধা একটা। গাধা না, এটাকে জিনিয়াস বলে। আচ্ছা বাবা, রাখলাম, আমি পড়ছিলাম। তুই এতটুকু বলার জন্য আমাকে ফোন করেছিলি? হ্যাঁ, অফকোর্স। আর ওয়েট, তুই এটাকে এতটুকু বলছিস? তুই জানিস এটা কত বড় একটা জিনিস? ও মাই গড, আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না যে কলেজের ব্যাড বয় আমার ফ্রেন্ড হতে চায়। এন্ড আমি তো তারপর তাকে ইয়েস বলে দিয়েছি, মানে সে আমাকে কল করে বলে যে আমি কি তার ফ্রেন্ড হতে চাই নাকি। আর তারপর তো আমিও ইয়েস বলে দিয়েছি। তুই শোন, মিথ্যা কথা বল, কিন্তু এত পরিমাণে না। আমি তোর বেস্টি, আর তুই কি মনে করছিস আমি তোকে চিনি না? আমি শিওর তুই নিজে জাঙ্কুকে কল করেছিলি, নাহলে তুই শুধু শুধু সুগার কাছ থেকে কেন জাঙ্কুকের নাম্বার চেয়ে নিলি বল? ওফ জিমি না, তুই সত্যি কথাগুলো কেমন বলছিস যে মিথ্যা। উফ, রাখ তো কল। হ্যাঁ, এই মেয়েকে নিও না, আমি আর পারি না। আর তারপর এভাবেই তে, জাঙ্কুক, জিমিন আর সুগা তারা চারজনই একসাথে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। জাঙ্কুক ওয়াশরুমে গিয়েছিল, এদিকে তে, সুগা আর জিমিন। কালকে কি তোদের মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না আবার, বাট করবো কি এটাই তো বুঝতে পারছি না। শোন, আমার কাছে আইডিয়া আছে। সুগা জাঙ্কুককে নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে, অথবা ওকে একটু ব্যস্ত রাখবে, আর এদিক থেকে আমরা জাঙ্কুকের অ্যাপার্টমেন্টে গিয়ে ওর জন্য কেক বানিয়ে রুম সাজিয়ে তারপর ওয়েট করবো, আর তারপর সবাই একসাথে পালন করবো। ওকে, কেমন প্ল্যানটা? প্ল্যানটা অতটা খারাপ না, কিন্তু জাঙ্কুক কিন্তু চালাক আছে রে। মানে কি হবে যদি ও বুঝতে পেরে যায় যে আমি ওকে আজকেই কেন এত ব্যস্ত রাখছি? সমস্যা নেই, যা হবে পরে দেখা যাবে, কিন্তু তুই এটা করবি। ওকে? হ্যাঁ, ওকে। তারপর সুগা চলে যায় জাঙ্কুকে নিয়ে, আর এদিক থেকে জিমিন আর তে চলে যায় জাঙ্কুকের অ্যাপার্টমেন্টে। তারপর তারা দুজন জাঙ্কুকের জন্য কেক বানায় আর রুম অনেক সুন্দর করে সাজায়। আর সুগার রুমে তো অন্ধকার কেন? তখনই হ্যাপি বার্থডে জাঙ্কুকি। হ্যাঁ, তারপর জাঙ্কুক যখন কেকটা কাটতে যাবে, জাঙ্কুক উইশ কর না। ও হ্যাঁ, আমি উইশ করছি। আমি তেকে প্রপোজ করার পর তে যেন আমাকে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, জাঙ্কুক এবার আর চোখে তের দিকে তাকায়, আর তে তো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এবার তের সামনে হাঁটু বেড়ে বসে আই লাভ ইউ তে। আর যদি আমি বলি যে আই ডোন্ট
জাঙ্কুকের একটা বেলুন ফাটিয়ে গুলির লাগায় অ্যাক্টিং করে সেখানে শুয়ে পড়ে। বাট আই লাভ ইউ টু। জাঙ্কুক আবার হ্যাপি হয়ে লাফ দিয়ে উঠতে যাবে, কিন্তু সে আবার সত্যি সত্যি পড়ে যায়।